আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনায় আমরা কোরবানি সংক্রান্ত কয়েকটি বিষয় জানব। যেরকম কোরবানির আধিকারিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, কোরবানি কোরআন ও হাদিস দ্বারা কোরবানি সাব্যস্ত করা বিষয় সম্পর্কে। কোরবানি, এই কোরবান শব্দটার আধিকারিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, সান্নিধ্য লাভ করা। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসে 10, 11, 12 তারিখে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে গৃহপালিত হালাল প্রাণীগুলো জবাহ করাকে কোরবানি বলা হয়। এই কোরবানি সম্পর্কে রব্বুল কারীম কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এখানে অনুসুকি শব্দ ব্যবহার করেছেন কোরবানি সংক্রান্ত, যে কোরবানিটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। অপর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা যুরুহা ওয়ালা জিমাতুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে রব্বুল কারীমের নিকট কোরবানির পশুর গোশত বা রক্ত বা কোনো কিছুই, এই ধরনের কোনো কিছু রব্বুল কারীমের নিকট পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে শুধু অন্তরের তাকওয়া কতটুকু সেই বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে রব্বুল কারীমের জন্যই, যে রবের জন্যই নামাজ এবং রবের জন্যই কোরবানি হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা শাআতান ফালাম ইউসাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোরবানি থাকার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে, সে যেন ঈদগাহে না আসে। এজন্য আমরা আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা অবশ্যই কোরবানি আদায় করিয়ে দেব। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়েকটি শর্ত সাকাত রয়েছে। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে স্বাধীন হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে মুকিম হতে হবে, অর্থাৎ সফররত নয়, বরং সে নিজ এলাকায় নিজ বাসস্থান সেখানে উপস্থিত রয়েছে। 4 নম্বর মালিকে নিসাব হতে হবে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে ওজুদু ইয়াউমিল আযহা, অর্থাৎ কোরবানির দিনগুলোর ভিতরে উপস্থিত হতে হবে। কোরবানির দিনগুলো হতে হবে যেমন জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। এই তারিখগুলোতে কেউ যদি মালিকে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। মালিকে নিসাব কি পরিমাণ সম্পত্তি, আমরা যদি সহজভাবে বলতে যাই, তাহলে দেখা গেছে 1 লক্ষ টাকার আশেপাশে, অর্থাৎ 1 লক্ষ টাকার বেশি হলে নিশ্চিত কোরবানি ওয়াজিব। 1 লক্ষ টাকার কম থাকলে আশেপাশে, অর্থাৎ 95 এর উপরে থাকলেই কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে যায়। আর এটা কিভাবে? এটা হচ্ছে যদি আমরা রূপার অর্থের দিকে তাকাই, তাহলে যেরকম বর্তমানে রূপা যদি 52.5 তোলা রূপা হিসাব করা হয়, তাহলে দেখা গেছে রূপার নিসাবে দেখা গেছে অল্প কিছু বিক্রেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা মুহাদ্দিসিন কিরাম যারা রয়েছেন, তারা কিন্তু কোরবানিকে রূপার নিসাবের দিকে ধাবিত করেছেন বেশি। আর বিশেষ করে আমাদের কাছে যদি 1 লক্ষ টাকা যদিও হ্যান্ড ক্যাশ বা উপস্থিত না থাকে, অনেকের কাছে এরকম আছে যে 20,000 টাকা অর্থ আছে উপস্থিত, নিজের কাছে 20,000 টাকা আছে, আরো 20-30,000 টাকা মানুষের কাছ থেকে সে পায়। আবার দোকানে ব্যবসা বাণিজ্যের ভিতরে তার কাছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার কাছে দেখা গেছে 50-60,000 টাকা আছে, বা ব্যাংকে জমা আছে 50-60,000 টাকা, 20,000 টাকা। এই সব টাকা মিলে যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। আবার অনেক সময় মা বোনদের কাছে কোরবানি অর্থ থাকে, যেরকম তাদের নাকের দোল, কানের জিনিস, পায়ের নূপুর, গলার হার ইত্যাদি জিনিসগুলো কিন্তু দেখা গেছে রূপার পর্যায়ে ধরা হলে দেখা গেছে অল্প টাকার ভিতরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা আলাদাভাবে আমাদের এই কোরবানি অর্থ, অর্থাৎ আমাদের কাছে পুরা 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু 1 ভরি আছে, আবার 52.5 তোলা রূপা না থাকে, একটু কম থাকতে পারে, কিন্তু আবার অর্থিত সম্পদ আছে, এই সব মিলে যদি কোরবানি ওয়াজিব হয়ে যায়,
তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সেটা আদায় করতে হবে। এখন আসি আমরা কোরবানি কোন পশু দ্বারা দিব। কোরবানি গরু, উট, বকরি, ভেড়া, দুম্বা ইত্যাদি পশু দ্বারা, অর্থাৎ হালাল পশুর দ্বারা কোরবানি ওয়াজিব করতে হয়, বা সেই পশুগুলো ব্যবহার করতে হয়, জবাই করতে হয়। এখন গরুর ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 2 বছর হতে হবে। 2 বছরের কম হলে কিন্তু কোরবানি হবে না গরু দিয়ে। আর বকরি, ভেড়া, ছাগল ইত্যাদি পশুর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের নিচে হলে কোরবানি ওয়াজিব হবে না, বা কোরবানি আদায় হবে না ওই পশু দ্বারা। এখন আসি আমরা গরুর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 7 জন অংশীদার থাকতে পারবে। 7 জনে মিলে একটি গরু দিয়ে আদায় করতে পারবে, বা 1 থেকে নিয়ে 7 জন, এর ভিতরে একাই দিতে পারে, 2 জন, 4 জন, 5 জন, সর্বোচ্চ 7 জন মিলে কোরবানি আদায় করতে পারবে গরু দিয়ে। আর ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি জিনিস দ্বারা কোরবানি আদায়ের ক্ষেত্রে স্বতন্ত্রভাবে একাকে আদায় করতে হবে, একজনে একটাই দিতে হবে, এর নিম্নে দিলে হবে না। এজন্য আমাদের এই পশুগুলোকেই ক্রয় করতে হবে। আর ক্রয়ের ক্ষেত্রে আমাদের যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে পশুর বয়স হয়েছে কিনা, পশুর কি দাঁত ঠিক আছে কিনা, দাঁত কি উপরাটা আছে কিনা, তার পশুর কি কোনো অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতস্থান আছে কিনা, ডান পায়ে বা বাম পায়ে, সামনের পায়ে, পিছনের পায়ে, বা কানে, শিঙে, এই সমস্ত স্থানে কি কোনো ক্ষত আছে কিনা। এগুলোর ভিতরে যদি ক্ষত থাকে, ত্রুটি থাকে, তাহলে কিন্তু কোরবানি ওয়াজিব হবে না। পশু কি চোখে দেখে কিনা, চোখ দ্বারা সেটি গন্তব্যস্থলে পৌঁছতে পারে কিনা, বা পা কতটুকু সুস্থ, সেই পায়ে কি ল্যাংড়া কিনা, পায়ে কোনো ত্রুটি আছে কিনা, সেই বিষয়ের প্রতি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর এই বিষয়গুলো যখন শর্তমূর্ত থাকবে তখনই কিন্তু সেই পশু দ্বারা কোরবানি আদায় করলে কোরবানি রব্বে কারিমের নিকট গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।